নমস্কার। যারা এখনো আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করাননি তারা অতি শীঘ্রই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করিয়ে নিন, কারণ আগামী 14/6/2025 তারিখ অবধি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করানো যাবে এবং 14/6/2025 তারিখ পেরিয়ে গেলে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করাতে চাইলে একটি ফাইন দিয়ে বা একটি কস্ট দিয়ে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করাতে হবে। আর যদি আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট না করান সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডগুলি নিষ্ক্রিয় করা হতে পারে। তাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাবেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলি আপডেট করা যাবে এই সমস্ত ডিটেলসগুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে এমনই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো প্রথমেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর পেজটি স্ক্রলিং করে নেবেন। এখান থেকে 4 নম্বর অপশন অর্থাৎ ডকুমেন্ট আপডেট এই অপশনটির উপর ক্লিক করতে হবে। তো দেখুন এখানে লাল কালি দিয়ে বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2025, অর্থাৎ এই তারিখ অবধি এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি রয়েছে। এই তারিখের পর করাতে চাইলে একটি ফাইন দিয়ে এই সার্ভিসটি কিন্তু করতে হবে। তো এখান থেকে আমরা ডকুমেন্ট আপডেট অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে আবারও বলা হচ্ছে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2025। তো এখান থেকে আপনারা হোয়াট টু সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের লিঙ্কটিতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই দেখতে পাবেন এখানে আইডেন্টি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন কোন ডকুমেন্টগুলি ইউজ করা যাবে। তো দেখুন এখানে 2 নম্বর অপশনটিতে বলা হচ্ছে হোয়াট ডকুমেন্ট শুড আই সাবমিট ফর মাই আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস, ডকুমেন্ট ফর বোথ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আইডেন্টি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ হিসাবে একসঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করা যাবে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট ফার্স্ট এখানে দেখতে পাবেন, যেমন রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, কিষাণ ফটো, পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, এছাড়াও বেশ কিছু ডকুমেন্ট এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। শুধুমাত্র আইডেন্টি প্রুফ হিসাবে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করা যাবে তার মধ্যে স্কুল লিভিং সার্টিফিকেট, স্কুল ট্রান্সপোর্ট সার্টিফিকেট, মার্কশিট, প্যান কার্ড, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো এখান থেকে শুধুমাত্র এই সমস্ত ডকুমেন্টগুলি আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসাবে যে সমস্ত ডকুমেন্টগুলি ব্যবহার করতে পারবেন সেই সমস্ত ডকুমেন্টগুলি এখানে দেওয়া হয়েছে, যেমন ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, টেলিফোন, এছাড়াও অন্যান্য বিলগুলি এখানে দিতে পারবেন। এছাড়াও এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যাংকের পাসবই এখানে দেওয়া যাবে, ব্যাংকের স্টেটমেন্ট দেওয়া যাবে, ভ্যালিড রেন্ট দেওয়া যাবে। এছাড়াও যদি প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট থাকে সেক্ষেত্রে সেগুলো এখানে দিতে পারবেন। তো এই লিস্টের মধ্যে আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলি থাকবে সেই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো 2টি ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য আবারও আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে ক্লিক টু সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। যে ক্যাপচা কোড এখানে দেওয়া হয়েছে ক্যাপচা কোড সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে এখান থেকে লগ ইন উইথ ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন। সেটা এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডটি এখানে লগ ইন হয়ে যাবে এবং আধার কার্ডের যে সমস্ত সার্ভিসগুলি আমরা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারি সেই সমস্ত সার্ভিসগুলি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করানোর জন্য ডকুমেন্ট আপডেট অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে চলে আসবে। এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই সমস্ত প্রসেসগুলি এখানে চলে আসবে। চাইলে এখান থেকে প্রসেসগুলি একবার পড়ে নেবেন। এখান থেকে প্রসেসগুলি পড়ে নেওয়ার পর আবারও নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ এখান থেকে আপনাদের ডেমোগ্রাফিক ডিটেলসগুলি ভেরিফাই করতে হবে, যেমন আপনাদের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এছাড়াও আপনাদের ফুল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনার সমস্ত ডিটেলসগুলি ঠিক হয়ে থাকলে আই ভেরিফাই দ্যাট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে।
যেখানে বলা হচ্ছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টের গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। যেমন ডকুমেন্টগুলি 2 MBর মধ্যে করতে হবে এবং ডকুমেন্টগুলির ফরম্যাট হচ্ছে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাট। তো এই ফরম্যাটে আপনাদের ডকুমেন্টগুলি করে নেবেন। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করব। নিচে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ আইডেন্টি ডকুমেন্ট ফার্স্ট এখানে আপলোড করতে হবে। তো সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানের উপর ক্লিক করবেন। এরপর এই লিস্টের মধ্যে আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। যাদের কাছে ভোটার কার্ড রয়েছে তারা এখান থেকে ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করতে পারেন, আর রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন, এছাড়াও প্যান কার্ড সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে ওকে অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানটির উপর ক্লিক করে এখান থেকে কন্টিনিউ টু আপলোড অপশানের উপর ক্লিক করবেন। এবারে আপনাদের স্টোরেজ থেকে যেখানে সেই ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে আমি ডকুমেন্টটি সিলেক্ট করে নিয়ে ওপেন অপশানের উপর ক্লিক করব। ক্লিক করতেই সেই ডকুমেন্টটি 100% এখানে আপলোড হয়ে যাবে। এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করব। নিচে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, অর্থাৎ এখানে অ্যাড্রেস প্রুফ একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে সেমভাবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানের উপর ক্লিক করে এই লিস্ট থেকে আপনাদের কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশানের উপর ক্লিক করবেন। এবারে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। তো সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আবারও ওপেন অপশানের উপর ক্লিক করব। ক্লিক করতে সেই ডকুমেন্টটি 100% এখানে আপলোড হয়ে যাবে। তো এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আই হেয়ার বাই অপশানটির উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে এখানে বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2025, অর্থাৎ এই তারিখ অবধি যেহেতু এই সার্ভিসটি ফ্রি রয়েছে তাই এখান থেকে আমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না। এই 14/6/2025 তারিখের পর যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাবেন তাদের ক্ষেত্রে 50 টাকা বা তার বেশি ফাইন দিয়ে এখান থেকে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করানো হতে পারে। তো যেহেতু আমাদের ক্ষেত্রে কোনো রকম পেমেন্ট করতে হবে না, এখান থেকে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এখানে যে এসআরএর নম্বরটি দেওয়া হয়েছে এই এসআরএর নম্বর দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসাবে দুটি ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।